নমস্কার বন্ধুরা, আজকে একদম হেলদি এবং টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখতেই পেলে এখানে নিয়ে নিয়েছি ওটস আর পনির, আর নিয়েছি পালং শাক। মানে শীতের সবথেকে পালং শাকটা শীতকালে বেশ তাজা তরতাজা পাওয়া যায়, তাই পালং শাকটা নিয়ে নিয়েছি। প্রথমে ওটসটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে আমরা গুঁড়ো করে নিয়েছি। কোনো চাটুটে ভেজে টেজে নিইনি, এমনি করে নিয়েছি। যদি তোমাদের গন্ধটা ওটসের ঠিক পছন্দ না হয় তাহলে একটু হালকা ভেজে নিতে পারো, নাড়াচাড়া করে নিতে পারো, এমনি করলেও হবে। একদম কিন্তু হেলদি রেসিপি, বাচ্চারা যেমন খেতে পারবে, বাড়িতে বয়স্ক মানুষরা সুগার আছে সেই রকম মানুষ থাকে তাহলে অবশ্যই দেবে, তাদের জন্যে কিন্তু খুব ভালো রেসিপি। ডিনারে বা সকালে ব্রেকফাস্টে করতে পারো। পালং শাকগুলো ছাড়িয়ে ওই তলার অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কেটে একটু ছোটো টুকরো করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে দুবার তিনবার ধোবে, আর একদম একবার ফুটে উঠলেই বন্ধ করে দেবে গ্যাসটা। দেখো বন্ধ করে দিয়েছি। এবারে এই গরম জল থেকে আমি তুলে একদম ঠান্ডা বরফ জলে আমরা পালং শাকটা দিয়ে দেবো। ওই রঙটা সবুজ রঙটা থাকে, আর সবুজ রঙটা যত থাকবে তাহলে সেই জিনিসটা বাচ্চাদের বলো বয়স্ক মানুষদের বলো, তাহলে খেলে তাদের শরীরে খুব ভালো যাবে। সেই জন্যে অবশ্যই, আর রঙটা ভালো লাগলে বাচ্চারা তো বেশ সুন্দরভাবে খেয়ে নেবে। এবার ঠান্ডা জল থেকে তুলে পালং শাকগুলো আমরা আবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, ভালো করে এবারে পেস্ট করে নেব। একটু জল জল থাকলে কোনো অসুবিধে নেই, কারণ ওই ওটসের সাথে মাখবো তো, সেই জন্যে একেবারে জল চিপে নিতে হবে সেই রকম নয়। দেখো আমার এটা পেস্ট হয়ে গেছে। এবারে আমি এই ওটসের আটা বা ময়দা যেটাই বলো, গুঁড়ো করে নিয়ে যেটা হয়েছে গুঁড়োটা, তার মধ্যে পালং শাকের পেস্টটা পুরো ভালো করে আমি বের করে নিচ্ছি। একদম সুগার যাদের আছে কিন্তু তাদের জন্য খুব ভালো হেলদি রেসিপি। রাতের ডিনারে তো করতেই পারো, আর সকালের টিফিনেও করতে পারো। এখানে পনিরটাকে আমরা গ্রেট করে নিচ্ছি, তোমরা ছানাও নিতে পারো। আমার ছানা করার সময় ছিল না, তাই পনির ছিল ফ্রিজে, তাই পনিরটা নিয়ে নিয়েছি। পনিরটা ভালো করে কুড়ে নিলাম, বেশ খানিকটা পনির নিয়েছি। আর বাচ্চারা তো এমনি অনেক সময় অনেক কিছু খেতে চায় না, পালং শাক পনির এগুলো খেতে চায় না। যাদের এগুলো বাচ্চা কেন, যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু অনেক হেলদি খাবার খেতে চায় না, তাই না? বাচ্চাদের সাথে সাথে সেই বয়স্ক মানুষদের খাওয়ানোর জন্য প্রচুর যুদ্ধ করতে হয়। চলো সেই দুটো মানুষের জন্যেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। এখানে পনিরটাও গ্রেট করে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে নিয়েছি পনিরের সাথে, আদার টেস্টটা ভালো আসবে সেই জন্যে। আর এখানে প্রথমে অরিগানো দিয়ে দিলাম, আর তারপরে চিলি ফ্লেক্স দিলাম, তারপরে একটু লবণ দিয়েছি সামান্য, আন্দাজ করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আজওয়ান বা যে জোয়ান যেটা বলো সেইটা। ব্যাস এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিলাম একটু আখের গুড়। হ্যাঁ, এখানে চিনি দিইনি, আমরা একটু আখের গুড় দিয়েছি। বললাম ওই যে সুগারের যাদের আছে তাদের জন্য কিন্তু একদম হেলদি রেসিপি। অবশ্যই যত ইচ্ছা খেতে পারবে, কোনো কিছুর অসুবিধে হবে না, আর তাদের টেস্ট লাগবে। সুগার হলেই তো মানুষের নানা রকম খাওয়া বারণ থাকে, জন্য এই বয়স্ক মানুষদের জন্য যেমন হেলদি, বাচ্চাদের জন্য সেই রকম হেলদি। আর যখন ওই বয়স্কদের নানা রকম রোগ হয়, সুগার, কোলেস্ট্রল,
নানা রকম প্রবলেম হয়, তখন কিন্তু তাদেরকে নানা রকম জিনিস মানে বারণ করাতে তাদের চাহিদাটা কিন্তু বেশি জেগে ওঠে। সেই জন্যে অবশ্যই ট্রাই করো। এখানে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, রঙটা বেশ সবুজ হয়ে উঠবে। দেখো কি দারুণ কালারটা আসছে, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু আমি আটা বা ময়দা বা সুজি কোনোটাই ব্যবহার করব না। এখানে আমি শুধু কিন্তু ওটস দিয়েই করব, ওটসের পাউডারটা দিয়েই করব। এই ধরনের নানা রকম রেসিপি বা নতুন নতুন আইডিয়া কিন্তু আমার ভিডিওতে পেয়ে যাবে। পারলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই নিত্য নতুন আমি রেসিপি দেবো তখন সেই রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে। বা আমার চ্যানেলে গিয়েও তোমরা ভিজিট করে দেখে আসতে পারো। আমি কিন্তু প্রতিদিনই নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি। নতুন নতুন আইডিয়া পাবে, ভালো লাগবে। আর বাড়িতে নিত্য নতুন যদি নানা রকম রেসিপি করে দেওয়া যায়, যে কোনো বাচ্চা বলো বয়স্ক মানুষরা বলো মানে আনন্দ করে খাবে। এটা প্রায় 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটু নরম করে মাখবে, ঠিক আছে? ওটস কিন্তু বেশ অনেকটা জল খায়, তাই যতটা পারবে একটু নরম করে মাখবে, তাহলে করতে অসুবিধা হবে না। হ্যাঁ, পুরো প্লেন একদম আটার রুটি বা পরোটার মতন হবে না। একটু 4-5টা ফেটে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। খেতে কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই ট্রাই করবে ওটস দিয়ে। আমি কিন্তু বারবার বলছি, স্বাস্থ্যর কথা মনে রেখে আমি ওই একদম আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। তোমরা মানে যাদের বাড়িতে খুব স্বাস্থ্যকর খাবার হয় না, কিন্তু খেতে ইচ্ছা করে, তারা কিন্তু অবশ্যই করে খাবে, দেখবে মুখরোচকও আর ভালো লাগবে। স্বাস্থ্যকর খাবার বলতেই কি মানে মুখের স্বাদ আসবে না সেই রকম না। আমরা যদি খুব বুদ্ধি করে সুন্দর করে বানাই, তাহলে কিন্তু আমাদের এই খাবারগুলোই খুব মানে হেলদি হয়ে উঠবে। আমি একটু হাতে তেল মেখে নিয়েছিলাম ভালো করে করার জন্যে। আর ওই যে বললাম, একটু নরম করে কিন্তু ওটসের যেহেতু দিয়ে করা সেহেতু একটু কিন্তু নরম করে করতে হবে। একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তোমরা তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর খুব বড় বড় করে করতে হবে না, একটু ছোট করে আর একটু পাতলা পাতলা করে বেললেই হয়ে যাবে। সুন্দর করে আমি বেলে চলো চাটু বসিয়ে এইগুলোকে এপিট ওপিট করে শিখে নেবো। একটু মিডিয়াম ফ্লেমে আমি শিখে নেবো। আর যদি ইচ্ছা হয় অবশ্যই একটু বাটার দিয়ে ভেজে নেবে। আর যারা তেল খেতে চাও তারা তেলেও ভেজে নিতে পারো, কিন্তু বাটার দিয়ে ভাজলে একটু ভালো হেলদি হবে। আর বাচ্চাদের জন্য তো খুব ভালো হবে, বয়স্ক মানুষদের জন্যও কিন্তু খুব ভালো হবে। আর ট্রাই করো। এই শীতকাল পড়ছে, নানা রকম রেসিপি খেতে ইচ্ছা করবে, প্রচুর ভাজাভুজি খাওয়া হবে। আর যেসব মানুষদের সুগার রয়েছে, প্রেশার রয়েছে বা কোলেস্ট্রল রয়েছে, তারা তখন খেতে পারবে না, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। তাই তাদের তো সবাইকে দিতে হবে, তাই না? বাড়িতে আমরা খাবো আর সেই মানুষগুলো খাবে না। তাহলে এই রকম যদি রেসিপি করো, সেই দাদু নাতি সবাই কিন্তু খেতে পারবে। দেখতে পাচ্ছ চারপাশটা একটু একটু ফাটা ফাটা হবে, খুব স্মুথ হবে না, কিন্তু খাওয়ার দিক দিয়ে টেস্টি। আর দেখতেও কিন্তু খারাপ লাগছে না। বাচ্চারা কিন্তু বেশ আনন্দ পাবে জিনিসগুলো পাওয়ার পর। আর একটু বাটার দিয়ে ভাজলে কী হবে, আরও টেস্টি হয়ে যাবে। আর বাটার কিন্তু খুব হেলদি, সেহেতু বাটারটা দিতেই পারো। আর সামান্যই দেখতেই পাচ্ছ বাটার দিয়ে আমি কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি। পুরনো নতুন সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্যে।
ভালোবাসার জন্যই প্রথম থেকেই পুরনো বন্ধুরা প্রচুর সাপোর্ট করে এসেছো, তাই তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যেই আমি এত দূর এগিয়ে এসেছি। প্রথম থেকে যারা সঙ্গে রয়েছো, আরও পথ চলার বাকি আছে। আমরা এরকম ছোট্ট ছোট্ট পায়ে সবাই একসাথে কিন্তু এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন নতুন রেসিপি দেখতে চাও, তারা তো ভিজিট করছোই। তাদের ভালো লাগছে দেখে যে এরকম স্বাস্থ্যকর বা মুখরোচক খাবারগুলো তোমাদের ভালো লাগছে, তাই ভালো লাগে রোজ রোজ রেসিপিগুলো দিতে, কিন্তু ভালো লাগে। যখন কেউ দেখে না তখন তো সত্যিই ভালো লাগে না। না, রোজ রোজ কষ্ট করে বানানোর পর, নতুন নতুন আইডিয়াগুলো বানানোর পর যখন দেখে না তখন সত্যিই খারাপ লাগে। সবার যেমন খারাপ লাগে আমারও খারাপ লাগে, এটা তো সবারই হয়। প্রত্যেকটা পরোটা কিন্তু আমি সুন্দর করে বাটার দিয়ে কিন্তু আমি ভেজে নিলাম। আর যদি কোনো কথায় কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা করে দিও। আমিও এমন কিছু বড় কেউ নই, তোমাদের সবাইকে দেখেই শিখি আর ভিডিওগুলো বানাতে পারি। আর জানি না, ভালো লাগে সবাই বলে, সেটুকুনি জেনে কিন্তু বেশ ভালো লাগে। আর কিছুই নয়, নতুন নতুন আইডিয়াগুলো করি, বাড়িতে তো করতামই, তা তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে। চলো, আমার পরোটাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর দারুণ হয়েছিল, আর বাড়িতে সবাই ভালো বলেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। আর এরকম রেসিপি আরও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই রকম রেসিপি কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর রোজই নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।